ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আমি নিউ ইয়র্ক থেকে বলছি। বলেন। জি, আমার প্রশ্ন হলো, অবশ্য আজকের আনুষঙ্গিক প্রশ্ন না, একটা অন্য ব্যাপার, একটা প্রশ্ন। আমার এক ভাইনা, সে মালয়েশিয়াতে থাকে গত 10 বছর ধরে। তাই সে ওখানে তার যে ওনার আছে, মালিক হইলো হিন্দু। তাই সেই মানে তার ভাগিনার কোনো এমন সামর্থ্য নাই সে যে হজ করবে নিজে গিয়ে। হ্যাঁ, তার মালিক তাকে টাকা দিচ্ছে যে তুমি হজ করে আসো, সে কি সেই টাকাটা নিতে পারে? ঠিক। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। প্রশ্ন করেছেন যে আপনার ভাগনা মালয়েশিয়ায় থাকে, তার মালিক হচ্ছে হিন্দু, সে তাকে টাকা পয়সা দিতে চায়, আর্থিক সহযোগিতা করতে চায় হজ করার জন্য। সেই টাকা দিয়ে কি হজ করতে পারবে? যে কোনো ব্যক্তি টাকা পয়সা দিয়ে ইবাদত বন্দি করতে পারবে, হজ করতে পারবে, কোনো বাধা নেই। তবে সেই ব্যক্তি যদি ইসলাম গ্রহণ না করে, সেই অমুসলিম, তাহলে সে আখেরাতে পরকালে এই দানের বিনিময়ে কিছুই পাবে না। পাবে কোথায়? দুনিয়াতে পাবে। কারণ পরকালে পাওয়ার জন্য পরকালে বিশ্বাসী হতে হবে। যে পরকালে বিশ্বাসী নয়, সে পরকালে কিছুই পাবে। সে দুনিয়ায় বিশ্বাসী, সুতরাং দুনিয়া পাবে। তো এটা বৃথা একবারে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না, দুনিয়াতে দিয়ে বিদায় করে দেবেন। সেটা দিবেন যে তার রুজিতে আল্লাহ বরকত দিয়ে বৃদ্ধি করে দিবেন, হয়তো তার রুজিকে, তাকে সুস্বাস্থ্য দেবেন, তাকে পারিবারিক শান্তি দিবেন, তাকে হয়তো নেতৃত্ব দেবেন, তাকে মান সম্মান দিবেন, ইত্যাদি ইত্যাদি। এই দিয়ে বিদায় করে দিবেন। আল্লাহ যেন তাকে হেদায়েত করে, যখন এই ভালো কাজে সহযোগিতা করতে চাইছে আল্লাহ যেন হেদায়েত করে, এবং প্রতিটি মানুষকে আল্লাহ যেন হেদায়েত করে সঠিক দিনের জন্য, যেটি সত্য দিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জায়েজ তার জন্য নিতে পারবে, তবে নিজের পয়সা থাকলে নিজের পয়সা দিয়ে হজ করাটা হচ্ছে উত্তম। জি, জাযাকাল্লাহ খাইরান। এই পর্যায়ে প্রশ্ন করবেন আজাদ হোসেন। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সময় তো শেখ, দুবাই শারজা থেকে আমি আজাদ হোসেন। বলেন। শেখ, আমার আজকের এই বিষয় নিয়ে অন্য একটা বিষয় নিয়ে প্রশ্নটা হলো, আমাদের বর্তমান সময়ে বাংলাদেশের কিছু বইয়ের বিষয় নিয়ে, যে আমাদের উৎপাদিত বানর থেকে আমাদের উত্তরসূরিরা নাকি বানর ছিল। এই বিষয়ে আপনার থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু আলোচনা জানতে চাচ্ছিলাম। এটি কাফেরদের আকীদা, এটা কোনো মুসলিমের বিশ্বাস হতে পারে না। বিবর্তনবাদ বা এক সময় এই মানুষরা বানর ছিল, আর ধীরে 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 পরিবর্তন হইতে হইতে এই মানুষের রূপ ধারণ করেছে, এটি ডারউইনের থিওরি। আর ডারউইন একজন কাফের, বেদিন, বিধর্মী, অভিশপ্ত, আর তার থিওরি সেটা যদি কোনো মুসলিম বিশ্বাস করে, সে মুসলিম না, সে কাফের, মুরতাদ। আর সেই শিক্ষাও জায়েজ নয়, সেই শিক্ষা নেওয়াও জায়েজ নয়, সেই শিক্ষায় অংশ নেওয়াও জায়েজ নয়। আল্লাহ হেদায়েত করুক জাতিকে। জাযাকাল্লাহ খাইর। এই পর্যায়ে প্রশ্ন করবেন মাসুদ রানা। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, জি শাইখ, আমি পাবনা জেলা, বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। জি শাইখ, আমার প্রশ্নটা একটু অপ্রাসঙ্গিক। যে আমি জানতে না, চাচ্ছিলাম যে সবাই বাইরে চলে যাচ্ছে বিষয়ের সাথে, এরপরে বিষয়ের পরে প্রশ্ন নেওয়া হবে না। বলেন। যে আমার প্রশ্নটা ছিল যে অনলাইনে আপনার অনেক ভিডিও দেখা যায় যেগুলাতে আপনি চিরকুট থেকে প্রশ্ন নিয়ে উত্তর দিচ্ছেন, তো এভাবে কি প্রশ্ন করার কোনো সিস্টেম আছে এখন, সেটা জানার ছিল। আর একটা প্রশ্ন ছিল যে মোবাইলে বুঝলাম কোরআন না, যে অ্যাপগুলো পাওয়া যায়। জি, বুঝলাম না, প্রশ্ন ক্লিয়ার বলেন। যে বলতেছি যে
অনলাইনে আপনার অনেক অনেক ভিডিও পাওয়া যায় যেগুলাতে আপনি দেখেছি যে সিকিউর থেকে প্রশ্ন নিয়ে প্রশ্ন পড়ে আপনি উত্তর দিচ্ছেন। তো এইভাবে কোনো সিস্টেম এখনো আছে কিনা সেটা জানার ছিল আর কি। আছে, প্রতি শনিবারে আমি উত্তর দিই 10টি করে প্রশ্নের, ওখানে প্রশ্ন করবেন। হ্যাঁ, যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া প্রশ্নটা আছে দেখবেন, ওখানে ওখানে পাঠিয়ে দেবেন লিখে, অথবা এই যে আজকে আমাদের জুমের ভাইরা আছেন, ইকরাম ভাই আছেন, ওনাদের কাছে লিখে পাঠিয়ে দেন। প্রশ্নগুলো আমাদের এক ভাই কালেক্ট করে, তারপরে প্রতি সপ্তাহে পেশ করে, সেখানে প্রস্তুতি নিয়ে প্রশ্নের উত্তর দিই। সুতরাং সেখানে প্রশ্ন করা বেশি ভালো হবে অন্য বিষয়ে প্রশ্ন করলে। আর আজকের প্রশ্নটা বিষয়ের সাথে সম্পর্কিত, ফিকহি মাসাইল, বিশেষ করে তাহারাত, পবিত্রতার মাসাইল হলে বেশি ভালো। জি, যাতে উত্তরটা ভালো হয়, সঠিক হয়, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মুর্শেদা বাংলাদেশ থেকে। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাহেখ, আমি একটি বইয়ে মানে রাত্রি দিনের জিকির একটা বই আছে, প্রকাশক হলো ইউসুফ ইয়াসিন। ওনার ওই বইটা থেকে আমি একটা পড়া পড়ছিলাম যে কোনো হৃদরোগী যদি ফরজ সালাত আদায় করার পর সূরা ইনশিরাহ পড়ে বুকে ফুঁক দেয়, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার রোগ দূর করে দিবেন, যদিও তা অপারেশন করার পর থাকে। কে লিখেছে এটা? ইউসুফ ইয়াসিন, বাংলাদেশের একজন প্রকাশক আর কি, উনি এটা প্রকাশ করছেন। বেদাত, সালাত আদায় করার পরে নামাজের পরে সূরা ইনশিরাহ পড়ে ফুঁক দিলে রোগ ভালো হয়ে যাবে। এটি বেদাত, ভিত্তিহীন, কোন হাদিসে নেই, কোন সহিহ হাদিস, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটি বেদাতি আমল। আর বেদাতিদের বই পুস্তক পড়বেন না, সতর্ক। বই পড়ার আগে জানবেন রাইটার সম্পর্কে, লেখক সম্পর্কে, যে কার লেখা, কোরআন সুন্নাহর আলেমের লেখা কিনা। জাহেলের বই পড়বেন না, বেদাতির বই পড়বেন না। আল্লাহ হেফাজত করুন। জি, আমিন। জাযাকাল্লাহ খাইরান। আর আমি প্রশ্নকারী ভাই বোনদের মনোযোগ আকর্ষণ করবো, যখন আপনারা প্রশ্ন করবেন একটু খেয়াল করবেন যাতে করে আপনাদের ব্যাকগ্রাউন্ড কোনো নয়েজ না থাকে, আপনাদের মাইকগুলো ঠিক করে নেবেন যাতে করে প্রশ্নটা ক্লিয়ার বোঝা যায়। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি রাতুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ বরিশাল জেলা থেকে বলছিলাম। জি বলেন। শাহেখ, আমার একটা প্রশ্ন হলো, আল আদাবু জিফাফ 39 নম্বর মাসালায় নারীদের উপর স্বর্ণের আংটি এ জাতীয় অলংকার ব্যবহার হারাম প্রসঙ্গে আমি একটা হাদিসের ব্যাখ্যা জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার প্রিয়জনকে জাহান্নামের আগুনের আংটি পরাতে চায় সে যেন তাকে স্বর্ণের আংটি পরিধান করায়। আরো আছে আবু দাউদের হাদিস নাম্বার 4236, এই হাদিসকে একটু ব্যাখ্যাটা জানতে। হাদিস মানসুখ না হয় জয়ীফ, যে হাদিসগুলি আলবানী সাহেব নিয়েছেন। আলবানী সাহেব এই রাহিমাহুল্লাহ এই মাসলায় ভুল করেছেন যে গোলাকার কোনো অলংকার পরা যাবে না। সুতরাং চুড়ি পরা যাবে না, আংটি পরা যাবে না, বালা পরা যাবে না, এইরকম এই পায়ের পরা যাবে না, এমনকি এই যে ঘড়ির চেন আছে এটাও পরা যাবে। আলবানীর কাছে এই ফতোয়া ভুল ফতোয়া। জি, সাজ ফতোয়া, বিরল ফতোয়া এটি। জি, চলেন। এ পর্যায়ে প্রশ্ন করবেন সামাউন আলী, আপনি প্রশ্ন করুন। রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন সাইক? আলহামদুলিল্লাহ। বলেন, কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে সামাউন জি, আলী। বলেন। বলছিলাম সাইক, আমরা ওই একটা জায়গায় কাজ করি, তো 3-4 জন একসঙ্গে কাজ করি। নামাজের টাইম হলে একসঙ্গে নামাজ পড়ি। তো ওই মাগরিবের নামাজের সময় হয় কি, টাইমের সময় আমরা ওখানে আজান দিই না, এমনি নামাজ আদায় করি। তো আমার প্রশ্ন যেটা হলো, মসজিদ আছে অনেকটা দূরে। তো আমার প্রশ্ন যেটা হলো সেটা হলো, আজান হওয়ার কিছুক্ষণ পরে নামাজ আদায় করব না টাইম হয়ে গেলেই নামাজ আদায় করব?
টাইম হয়ে গেলে আদায় করবেন। যারা আজান দেবেন না, মসজিদ, শুধু মসজিদে আজান দেওয়া হচ্ছে ফরজ, ফরজে কিফায়া। বাকি মসজিদের বাইরে আজান দেওয়া সুন্নাত মুস্তাহাব। যদি আজান দেন ভালো, কয়েকজন থাকলে আর একা থাকলেও আজান দেওয়া মুস্তাহাব। আর যদি আজান না দেন কোনো দোষ নেই। আর আজানের অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, যেমনই সময় শুরু হবে, সূর্য ডুবে গেছে, সাথে সাথে সালাত করে দিতে পারবে। জি, এরকম যে কোনো অক্তের ক্ষেত্রে। জি, এরপর যা প্রশ্ন করবেন এস এম রিফাত হাসান, আপনি প্রশ্ন করুন। এস এম রিফাত হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশের টাঙ্গাইল জেলা থেকে বলছিলাম স্যার। বলেন। স্যার, আমার একটা হাদিসের অনুবাদ বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তো অনুবাদটি জানতে চাচ্ছিলাম আর কি। হাদিসটি কি পড়বো আমি? বলেন সংক্ষেপে। হাদিসের তরজমা শেখার সময় কি এটা প্রশ্ন করার সময় সংক্ষেপে বলেন। ছোট হাদিস হলে ঠিক আছে। জি, ছোট হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جلس بين شعبها الأربع ثم جهد فقد وجب الغسل। শাইখ, এখানে যে স্ত্রীর 4 ডালের কথা বোঝানো হয়েছে, সেই 4 ডাল মানে কোন কোন অঙ্গ বোঝানো হয়েছে শাইখ? আপনি সহবাস, এর ভাব অর্থ হচ্ছে সহবাস, কেনায়াতুন আনিল জামা। জি, সহবাস যখন হবে, যদিও বীর্যপাত না হয়, গোসল ফরজ। জি, এতটা জানাই যথেষ্ট। জাযাকাল্লাহ খায়ের। এরপর যা প্রশ্ন করবেন নিয়াজ, আপনি প্রশ্ন করুন। নিয়াজ, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। সম্মানিত শাইখ, আমি বাংলাদেশে নিকলি থেকে বলছি। জি, বলেন। শাইখ, জি, আমি যে এলাকায় আছি সেটা হচ্ছে হানাফি অধ্যুষিত এলাকা আর কি, এবং আমাদের যে আশপাশে যে মসজিদগুলি আছে সেগুলিতে হানাফি মাযহাবের ইমামরাই ইমামতি করেন। এখন ইমামদেরকে সালাতের আগে আমি দেখি যে তারা উজুর সময় গার মাসেও করেন। এখন একজন শাইখের ফতোয়া দেখলাম যে গার মাসেও করলে উজু কবুল হবে না। এখন এই অবস্থায় কি আমি তাদের পিছনে সালাত করতে পারি? দেখেন, ঘাড় মাসা বেদাত, ঠিক আছে আপনার জায়গায়, কিন্তু ঘাড় মাসা করলে, একটি বেদাত করলে সেই জন্য তার উজুই হবে না, আর উজু না হলে নামাজ হবে না। এই যে কায়দা ফিট করেছে, এই ফতোয়া ভুল করেছেন উনি। যদি আমাদের আহলে হাদিস আলেম, কিন্তু আহলে হাদিস আলেমদেরও ফতোয়াতে বেশ কিছু ভুল আছে, বিশেষ করে দেশীয় আহলে হাদিসদের, যার ফলে এই ফতোয়াটি ওনার ভুল। আল্লাহ মাফ করে ওনাকে, সংশোধনের তৌফিক দান করেন। আর বেদাতি যারা, তাদেরকে 2 ভাগে আমরা ভাগ করি। একদল বেদাতি যাদের বেদাত আছে কিন্তু বড় শিরক নেই, বড় শিরকি আকীদা নেই, বড় শিরকি আমল নেই, বেরেলবি নয়, মাজার পূজা করে না, বা গায়রুল্লাহর কাছে চাই না, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না, তাহলে তাদের পিছনে সালাত হবে। যেমন বলছেন দেওবন্দি, বেরেলবি না, বেরেলবি নয়, দেওবন্দি, আর অন্যান্য যেসব ফিরকাগুলি রয়েছে, ইলিয়াসি ইত্যাদি। আর যদি তারা বড় শিরকে লিপ্ত থাকলে তাদের পিছনে সালাত যায় না। জাযাকাল্লাহ খায়ের। এরপর যা প্রশ্ন করবেন ইসমাইল, আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম শেখ, আমি বাংলাদেশের সিলেট থেকে বলছি। জি শেখ, আমার প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো কিছু হালাল অথবা হারাম করতে পারেন? আপনি বক্তব্যের এক পর্যায়ে বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের জন্য যদি কষ্ট না হয়ে যেত তাহলে আমি মেসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল হারাম করতে পারেন কিনা? হালাল হারাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবান দিয়ে হয়েছে, সেটা কোরআনের আয়াত হোক অথবা হাদিস হোক। জি, কথা বোঝা গেছে? আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়াও আরেকটি হাদিস যেমন রয়েছে হজের ক্ষেত্রে, একজন সাহাবী যখন জিজ্ঞেস করলেন যে হজ কি প্রতি বছর ফরজ, আফিকুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে ইন্নাল্লাহ কাদ ফারাযা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, আল্লাহ তোমাদের হজকে ফরজ করেছে, তোমরা হজ করো। তখন ওই সাহাবী জিজ্ঞেস করলেন যে আফিকুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছরে কি হজ ফরজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন না, একবার, দুইবার, তিনবার, তৃতীয়বার বললেন
লাউ কুলতু নাম লাওয়াজাবা, যদি আমি হ্যাঁ বলে দিতাম যে হ্যাঁ প্রতি বছর ফরজ, তুমি এভাবে জিজ্ঞেস করছো বারবার, তাহলে সেটা ফরজ হয়ে যেত। আর যদি প্রতি বছর ফরজ হয়ে যেত মা কুমতুম বিহা, তাহলে সেটা কখনো আদায় করতে পারা সম্ভব হতো না, কারো জন্য সম্ভব হতো না, ইল্লা মাশাআল্লাহ। তো এই হাদিসগুলো সামনে রেখে ওলামারা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মৌলিক বিষয়গুলি নাযিল হয়েছে, আর কিছু কিছু বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইখতিয়ার দেওয়া হয়েছে যে তুমি এটা মনে করলে তুমি এটাকে ওয়াজিব করতে পারো, তুমি এটাকে মনে করলে সুন্নাত বলতে পারো, করতে পারো, এরকম ইখতিয়ার দেওয়া হয়েছে। সেটা হতে পারে যারা অধীনস্থ, একটা উদাহরণ দেওয়া যেতে পারে এই ক্ষেত্রে, যারা অধীনস্থ কর্মচারী আছে তাদেরও একটা ক্ষমতা থাকে, কিন্তু সীমিত ক্ষমতা থাকে। তো এইরকম উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বললাম শুধু, সেটা এই ব্যাখ্যাটি কেউ কেউ করেছেন। আর কেউ কেউ করেছেন যে না, সবকিছুই আল্লাহর পক্ষ থেকে, সবকিছু আল্লাহর পক্ষ থেকে, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর কাছে যেহেতু সবচেয়ে বড় মর্যাদা রয়েছে, মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো তার মান সম্মান রক্ষার্থে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটি কথা বলে দিলে সেটি ওহী হিসাবে গণ্য করতেন আল্লাহ রাব্বুল আলামিন। যেমন এই ক্ষেত্রে উদাহরণ দেওয়া যেতে পারে, আমাদের ওপরে যারা নেতা মাথা রয়েছেন, আমরা যদি কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নিই বা কোনো একটা কাজ করে ফেলি, যদিও হয়তো মালিক চাননি যে আমি এভাবে করি, কিন্তু যেহেতু আমি সেটা করে ফেলেছি, সুতরাং মান সম্মান রক্ষার্থে আমার কথাটিকে রেখে দেন বা সেটাকে বহাল রাখেন। এটা হয়ে থাকে, অনেক সময় হয়ে থাকে, আপনারা জানেন। তো ঠিক ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি হ্যাঁ বলে দিতাম তো আল্লাহ এইটিকে ওয়াহি করে দিতেন বা ওয়াহির দ্বারা এর স্বীকৃতি দিতেন। তো এটাও হইতে পারে, এই দুটো ব্যাখ্যা করা হয়েছে এই ক্ষেত্রে। আল্লাহ তাআলা আলাম। জি, জাযাকাল্লাহ খায়রান। দ্বিতীয় পরবর্তী প্রশ্ন নেওয়ার পূর্বে আমি সকল ভাই এবং বোনদের মনোযোগ আকর্ষণ করছি, বিশেষ করে যারা জুম প্রোগ্রামে এই মুহূর্তে যে আপনারা জুম ইনবক্সে মেসেজ করতেছেন, আপনাদের মেসেজের উত্তর আমরা দিতে পারতেছি না, আমাদের অন্যান্য ব্রাদাররা ব্যস্ত থাকায় আমাদেরকে সহযোগিতা করতে পারছেন না। তো যারা প্রশ্ন করার জন্য আপনারা জুম প্রোগ্রামে প্রশ্ন করছেন, আপনারা সরাসরি প্রশ্ন করার জন্য আপনাদের জুম প্রোগ্রামে ঢুকতে হবে, হ্যান্ড রেজ করতে হবে। লিখিত প্রশ্নের উত্তর দেওয়া হয় না এখানে, ইনশাআল্লাহ আপনারা জুম প্রোগ্রামে হ্যান্ড রেজ করুন। এরপর যা প্রশ্ন করবেন আসিফ শেখ, আপনি প্রশ্ন করুন। আসিফ শেখ, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এরপর যা প্রশ্ন করবেন আমাতুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি স্যার, ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম। যে আমার প্রশ্নটা স্যার যে জালসাতুল ইস্তিরাহা যে ব্যাপারটা, মানে শোনা যাচ্ছে প্রথম না রাকাত আর আপনার, দ্বিতীয় রাকাতের সময় যে সমস্যা আছে, আপনি আচ্ছা এটা ঠিক করে নেন। বোন আপনার মাইকটা ঠিক করে নিন, মাইকটা একটু শুনতে দূরে নিন। পাচ্ছেন? জি বলুন। এখন শুনতে পাচ্ছেন? জি জি, শুনছি, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে জালসাতুল ইস্তিরাহা যে ব্যাপারটা, মানে নামাজে প্রথম রাকাত আর দ্বিতীয় রাকাতের সময় যে আমরা সিজদা থেকে উঠে একটু সময় বসি, তো ওইটা যখন সিজদা থেকে মাথা উঠায় বসবো তখন একবার আল্লাহু আকবার বলবো, আর দাঁড়ানো বসা থেকে দাঁড়ানোর সময় কি আল্লাহু আকবার আরেকবার বলবো, নাকি একবার আল্লাহু আকবার বলতে হবে? না, একটি আল্লাহু আকবার। জালসাতুল ইস্তিরাহা কোনো জিকির নেই। জালসাতুল ইস্তিরাহা মানে বিরতির বৈঠক, শাব্দিক অর্থ। তো বিরতির বৈঠক বা বিশ্রামের বৈঠক, তো এই বিরতির যে বৈঠক রয়েছে সেটি শাফি মাযহাবে এবং আহলুল হাদিস সালাফিদের কাছে, যেহেতু হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু এটি হানাফি মাযহাব আর হাম্বলি মাযহাবে নেই। হাম্বলি মাযহাব আর হানাফি মাযহাব বলছে যে না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স হয়ে যাওয়ার কারণে শরীর ভারী হওয়ার জন্য করেছেন, সেটা সুন্নত হিসাবে করেননি। কিন্তু তাদের এই ব্যাখ্যাটি অন্যরা বলছেন যে না, এটি সুন্নাত। তো যাই হোক, এটি আমাদের কাছে সুন্নাত। ইমাম শাফি আর আইমায়ে মুহাদ্দিসিন, তারপর আহলুল হাদিস উলামায়ে কেরাম সবাই বলছেন এটি সুন্নাত। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে যাওয়ার কারণে অথবা শরীর ভারী হওয়ার কারণে নয়। আর এটা করার জন্য বিশেষ কোনো জিকির নাই ওখানে। আপনি যখনই সিজদা থেকে উঠছেন
সোজা উঠতে যাবেন তার আগে একটু বসছেন, আল্লাহু আকবার বলে উঠবেন আর উঠে যাবেন, একবার শুধু আল্লাহু আকবার। জি। জাযাকাল্লাহ খায়রান। পর্যায়ে প্রশ্ন করবেন আয়েশা, আপনি প্রশ্ন করুন। আয়েশা, আপনি প্রশ্ন ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছেন, আপনারা আপনাদের নাম মেনশন করার সাথে সাথে প্রশ্ন করার চেষ্টা করুন, দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না। যেহেতু অনেকে প্রশ্ন করার জন্য অপেক্ষা করতেছেন, সময়টা আমরা কাজে লাগানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন মিম, আপনি প্রশ্ন করুন। হ্যালো, ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। জি। আয়শা, আমি বগুড়া বাংলাদেশ থেকে বলতেছি। প্রশ্নটা হলো যে অনেকেই কোনো দুর্ঘটনা থেকে বেঁচে গেলে ভাগ্যিস কথাটা ব্যবহার করে, যেমন ভাগ্যিস এ বাসে উঠিনি, না হলে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত। মানে এই ভাগ্যিস কথাটা বলা যাবে কিনা? না, বলা যাবে না। ভাগ্যিস না বলে যদি যে ভাগ্য ভালো যদি বলে যে ভাগ্য ভালো যে উঠিনি, এটাও জায়েজ নাই। হ্যাঁ, এটি এক ধরনের শিরকি কথা। শিরকি কথা, ছোট শিরক, বড় শিরক নয়, শিরকে আসগার এগুলি। হ্যাঁ, তো এইরকমই যেমন হাদিসে আছে যে যদি কুকুর না থাকতো তো বাড়িতে চুরি হয়ে যেত। তারপরে এমনটা হলে এমনটা হয়তো না, যদি ভালো চিকিৎসা করাইতাম তাহলে হয়তো মরতো না। এগুলি বলা যায় না, এগুলি আকীদার পরিপন্থী এবং আকীদা, ইসলামী আকীদা নষ্ট না করলেও দুর্বল করে দেয়। ছোট শিরকগুলি ঈমান নষ্ট করে না, কিন্তু ঈমান ইসলামকে, আকীদাকে দুর্বল করে দেয়। এগুলো ইসলাম বিরোধী কথা, বলা যায় না। জি। এরপর যা প্রশ্ন করবেন তৃষা আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম তো ওয়া রাহমাতুল্লাহি আমার ওয়া একটা বারাকাতুহু। প্রশ্ন বলেন। হচ্ছে আমার একটা প্রশ্ন আছে নামাজ নিয়ে। যেমন আমাদের ভার্সিটিতে মানে যে টাইমে মানে ক্লাস হয় ওই টাইমে হচ্ছে জোহরের ওয়াক্ত শুরু হয়। তো আমি ক্লাসে বিরতি নিয়ে 15 বা 20 মিনিটের বিরতি নিয়ে, মানে আমাদের মানে কলেজটা হচ্ছে এরকম, মানে নামাজ পড়ার কোনো ব্যবস্থা নেই। মানে পুরাটা বিল্ডিং এ কোথাও নামাজ পড়ার কোনো ব্যবস্থা নেই। তো আমার মানে যে ফ্লোরে ক্লাস হয় ওই ফ্লোর বাদে অন্যান্য ফ্লোর যেটাতে মানে খালি পাই, তো ওই ফ্লোরে গিয়ে মানে যে লো বেঞ্চ গুলা থাকে বা চেয়ার টাইপ যেগুলা, তো সেইগুলাতে মানে আমি বসে বসে সালাত আদায় করি। তো আমার মনে 2 দিন ধরে একটু সংখ্যা হচ্ছে যে মানে এভাবে কি আমার সালাতটা হচ্ছে, যে আমি তো জোহরে 4 রাকাত ফরজ আর তারপরে 2 রাকাত সুন্নত পড়তেছি বসে। সুন্নাত না পড়লে সমস্যা নেই, কিন্তু বসে কেন পড়ছেন? ফরজ নামাজ বসে পড়ছেন না? এই লাইন থেকে চলে গেছেন। ফরজ জি, নামাজ সেটা অনলাইনটা ড্রপ হয়ে গেছে না তো, মূলত উনি বসে নামাজ পড়ছেন ফরজ, এটি বলছে আর কি, বসে বসে। জি। নামাজ ফরজ যদি কেউ বসে পড়ে অথচ সে দাঁড়াবার মতো জায়গা পাচ্ছে, সে ফ্লোরে হোক, বেঞ্চের উপর, কোনো জরুরি নয় যে বেঞ্চে বসে পড়তে হবে, যে কোনো ফ্লোরে, বেঞ্চের পাশে, যে কোনো জায়গাতে একটু জায়গা, সামান্য জায়গা হলেই তো হইলো সালাতের সমান, যে কোনো জায়গায় দাঁড়াতে পারবে, তাহলে বসে ফরজ সালাত হবে না। আর যদি একান্ত কোনো জায়গায়, এমনটা সাধারণত নয়, যে কোনো জায়গা হইতে পারে, ফিল্ডে হইতে পারে, যে কোনো জায়গা হইতে পারে। আর আরেকটি পন্থা বলবো, সেটা হচ্ছে যে জোহর আসর জমা করে নেন এইরকম ক্ষেত্রগুলিতে। আর 15 মিনিটই কেন লাগাবেন? শুধু 4 রাকাত ফরজ পড়বেন। সুন্নত পড়ার জন্য আপনি ক্লাসের মূল্যবান ক্লাস কেন ছাড়বেন? সুন্নত পরে পড়ে নিতে পারবেন, আর না পড়লেও গোনা হবে না। সুন্নত পড়াতে সময় না লেগে, এই ক্ষেত্রে যারা ডিউটি করেন, ডিউটির সময়, মালিকের ডিউটির সময় এদিকে কাজ চলছে আর সুন্নত পড়াতে সময় লাগাচ্ছেন, তার চাইতে ভালো আপনি ফরজ কাজ করেন ডিউটি, ওই রকমই আপনি পড়াশোনা করছেন, সুতরাং শুধু 4 রাকাত ফরজ পড়বেন, এটি পরামর্শ দেব। আর এই ক্ষেত্রে এইরকম বসে পড়া জায়েজ হবে না। আপনি জোহর আসর জমা করেন, জোহর আসর জমা করেন, যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন জোহর আসর পড়ে নেন, জি, চলবে এই ক্ষেত্রে। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়রান। এবার যা প্রশ্ন করবেন সোহেল রানা, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম সাইক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইক, প্রথমে আমার সুস্থতা এবং হেদায়েতের উপর অটল অবিচল থাকার জন্য দোয়া চাইছি। কোথায় কোথায় কোথা থেকে বলছেন? আমার বাড়ি রাজশাহী চাপাই, বর্তমানে কুমিল্লা থেকে বলতেছি। মাশাআল্লাহ, বলেন। জি, জি, আল্লাহ দিনের বলতেছিলাম উপর প্রতিষ্ঠিত রাখো। আমার প্রশ্ন হলো যে আমাদের অফিসে বাইরে থেকে একজন কোরআনের হাফিজ দিয়ে চালাতে মানে জামাতে চালাতে আদায় করি। তো হাফেজ যখন উজু করে মাথা মাসা করার সময় শুধু মাথার সামনের দিকটা করে, পুরা মাথা মাসা করে না। তো এভাবে উজু করলে কি পরিপূর্ণ উজু হবে এবং সালাতে কোনো ঘাটতি হবে কিনা? আপনি যদি আহলুল হাদিস হন, কোরআন সুন্নাহর অনুসারী হন, তো আপনার জন্য তো জায়েজ নয়। কিন্তু একজন হানাফি লোক, ওর জন্য ঠিক না, সে খেলাফ করছে, সেই হাদিসের খেলাফ করছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের খেলাফ করছে। কিন্তু যেহেতু চারটি মজহাবের যে কোনো মজহাবের আমল করলে, যখন থেকে মজহাবের তকলিদ শুরু হয়েছে, কোন ইমাম বলেননি যে তাদের আমলগুলি বাতিল হয়ে যাবে। আমাদের কাছে ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে বা আহলে হাদিসদের কাছে পুরো মাথার মাসা ফরজ, কিন্তু শাফি মজহাবে 2, 4, 5টা 10টা চুল ছুঁয়ে নিলে হয়ে যায়, আর হানফি মজহাবে 4 ভাগের 1 ভাগ মাসা করলে হয়ে যায়। তো কোন ইমাম এই কথা বলেননি, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেননি, না শেখ ইবনে বাজ বিন উসাইমিন বলেছেন না যে তাদের নামাজি হয় না, তাদের উজুই হয় না, এইরকম কথা বলেননি। এগুলো বাড়াবাড়ি কথা হয়ে যাবে। সুতরাং 4 মজহাবে কোন একটা মজহাবের যদি অন্ধ মুকাল্লিদ হয়, আল্লাহ মাফ করবেন, আল্লাহ কবুল করবেন, আল্লাহ হেদায়েত দান করবেন, কিন্তু আপনার জন্য জায়েজ না। আপনি যখন সহি বিষয়টি পেয়ে গেছেন, তো আপনি ওর দেখা দেখি 4 ভাগের 1 ভাগ মাসা করবেন সামনের দিকটা, একটু আপনার জন্য জায়েজ নয়, আপনার উজু হবে না, কারণ আপনি সেই মজহাবের মুকাল্লিদ না। আল্লাহ তাদের থেকে আপনাকে মুক্তি দিয়েছে, আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করেন। বাকি তাকে আল্লাহ মুক্ত করেনি, তার জন্য আল্লাহ সেই কল্যাণ চাননি যে কল্যাণ আপনার জন্য চেয়েছেন, যে কোরআন সুন্নাহর নির্ভেজাল অনুসরণের তৌফিক দান করেছেন। কিন্তু তাদের নামাজকে বাতিল করে দিবেন, তাহলে কোটি কোটি মানুষের নামাজ বাতিল হয়ে যাবে। হ্যাঁ, সমস্ত শাফিদের, সমস্ত হানাফিদের নামাজ বাতিল হয়ে যাবে না, এটা কেউ বলে। সুতরাং এইরকম বাড়াবাড়িতে যাবেন না, আর নিজের নিয়ে চিন্তা করুন, কার নামাজ হচ্ছে না হচ্ছে সে রবের সাথে বুঝে দেবে। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। পর্যায়ে প্রশ্ন করবেন ইরফান আলী, আপনি প্রশ্ন করুন। ইরফান আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাইক, আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। বলেন, কোন ডিস্ট্রিক্ট? ডিস্ট্রিক্ট বলবেন। উত্তর দিনাজপুর। আচ্ছা, বলেন। মাশাআল্লাহ। আমি 5 বছর আগে বিয়ে করেছি। আমার একটা 3 বছরের সন্তান আছে। এবার আমাদের বাড়িতে বাবা, মা আর আমি, আমার ওয়াইফ, আমার সন্তান, এই 5-6 জন আছি আমরা একই বাড়িতে একসঙ্গে। প্রশ্ন কি? হ্যাঁ, এটাই এই ক্ষেত্রে প্রশ্ন করছি যে একই বাড়িতে থাকছি, এবার বাড়িতে একসঙ্গে আমরা কাজ করছি, থাকছি, মা আর আমার ওয়াইফ একসঙ্গে কাজ করছে। যেহেতু একসঙ্গে থাকছি, তো এই ক্ষেত্রে আমার মা আমাকে মানে আমার ওয়াইফকে বাইরে কাজ করাই। এই ক্ষেত্রে আমার ওয়াইফ বলে যে একসঙ্গে যেহেতু তুমি রাখছো, তাহলে আমার এরকম পর্দায় একটু বেঘাত ঘাটলে, মানে ওইটাই বলছে যে বাড়ির একসঙ্গে কাজ করাচ্ছ, খাওয়াচ্ছ বাড়িতে, তো একসঙ্গে তো করাবেই, কাজ করতেই হবে। তো এক্ষেত্রে কি আমাদের কি মানে আলাদা হওয়া যাবে? এটা এরকম কি শরীয়তে আছে যে একসঙ্গে থাকতে হবে বাবা মার সঙ্গে? যেহেতু আমি একজনই সন্তান, বাবার ছেলে একটা, তো এক্ষেত্রে কি একসঙ্গে থাকতে হবে বাবা মার, না আলাদা? বাবার যখন একজন সন্তান, আর আপনাকে আলাদা হইতে বলবো না, তাদের সাথেই থাকতে বলবো, ভালো পরামর্শ দেব, এটি হচ্ছে শরীয়ত সম্মত পরামর্শ। তবে তাদের গুনহার ক্ষেত্রে আনুগত্য করবেন না। আপনার মা বলছে যে বাইরে কাজ করো, এটা আপনার মার জন্য জায়েজ নয়, আল্লাহ তাকে হেদায়েত করুক। এবং আপনার ওয়াইফের জন্য তার কথা মানা জায়েজ না, বলছে মা এই কাজটি আমি করতে পারবো না, হয় তুমি কাজের ছেলে দিয়ে করে নাও, না হয় কাকে দিয়ে করাবে, অন্য কাউকে দিয়ে করো, আমি করতে পারবো না। আর আপনি এই ক্ষেত্রে আপনার স্ত্রী সহযোগিতা করবেন, বলবেন না বাইরের কাজ আমার ওয়াইফ করবে না, আমি সাথেই থাকবো, তোমাদের খেদমত করবো, কিন্তু বাইরের কাজ আমার ওয়াইফ বা তোমার বৌমা করবে না। কথা বোঝা গেছে?
চেহারা খুলে বা মাথা খুলে, মাথা খোলা কোনো সময় জায়েজ নাই। চেহারার ক্ষেত্রেও বলবো যে চেহারা খোলা আসল হচ্ছে জায়েজ নাই, কিন্তু যদি নিরুপায় হয় কখনো, তো সেই সময় কাজগুলি করবে যে সময় হয়তো দেখছে যে হয়তো কোনো লোকজন নেই, এই সময়টা লোকজন নেই, হয়তো বাড়ির বাইরে একটু চট করে কাজ করে নিল, ঘুমটা টেনে, আর তারপরে চলে আসলো। অথবা নেকাব বেঁধে যাবে, নেকাব বেঁধে যাবে, নেকাব বেঁধে, অনেক মেয়েরা নেকাব বেঁধে। আমাদের এখানে বেশ কিছু ছাত্র দামামে ছিল, তাদের জয়েন্ট ফ্যামিলি, একসাথে গোটা গোষ্ঠী থাকে, 4-5, তারা চাচা থাকে ওই ছেলের। তো তার ওয়াইফ কাজ করতে বাধ্য, উঠানে আঙিনাতে কাজ করতো, তো সে একবার সবসময় নেকাব বেঁধে থাকতো, নেকাব বেঁধে থাকতো, মাশাআল্লাহ। তো এরকম পরেশগার অনেক ফ্যামিলি আছে। তো আপনি চেষ্টা করে আপনার স্ত্রীকে বলেন যে একান্ত যদি কাজ করতে হয়, তুমি মুখে ঘোমটা বেঁধে নাও বা নেকাব বেঁধে নাও, আর তারপরে গিয়ে কাজ করো। আর না হলে মাকে বোঝান যে না, বাইরের কাজগুলি করবে, বাইরের কাজগুলি অন্য কাউকে দিয়ে করিয়ে নাও। আল্লাহ সবাইকে হিদায়াত দান করুন। জি, প্রশ্ন করবেন মোহাম্মদ মহিদুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি বাংলাদেশের টাঙ্গাইল জেলা থেকে বলছি, মোহাম্মদ মহিদুল ইসলাম। বলেন। যেমন প্রশ্ন হচ্ছে যে অনেকে বলেন ওযুর ফরজ 6টি, আবার কেউ বলেন ওযুর ফরজ 4টি, এক্ষেত্রে সঠিক মত কোনটা? ওযুর ফরজ যারা 4টি বলছে, তাদের কাছে তাহলে ওযু যদি এলোপাথাড়ি করে, আল্লাহ কোরআনে কারিমে যেভাবে বলেছেন ধারাবাহিকতার সাথে, ওইভাবে না করে। আল্লাহ আগে বলেছেন ফাগসিলু ওযুহাকুম, আগে তোমাদের মুখমণ্ডল চেহারা ধোও। 2 নম্বরে বলছে ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের হাতগুলি কোনই সহধৌত করো। আর 3 নম্বর হচ্ছে আমসাহু বিরুসিকুম, মাথার মাসে করো। 4 নম্বরে বলেছেন ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের 2 পা টাকনা সহধৌত করো। এই যে তরতিবে, যে সিরিয়াল আল্লাহ বলেছেন, এটিকে যদি ফরজ না বলে, বলে 4টা কাজ ফরজ, মুখ ধোয়া ফরজ, মুখমণ্ডল ধোয়া ফরজ, হাত ধোয়া ফরজ, মাথার মাসে করা ফরজ, আর 2 পা ধোয়া ফরজ, এটা হচ্ছে হানাফি মাযহাব। তাহলে তাদের কাছে কেউ যদি আগে পা ধোয়, মাথার মাসে করে, তারপরে হাত ধুলো, শেষখানে মুখটুক ধুয়ে উঠে গেল, তাহলে ওযু হয়ে গেল তাদের কাছে। কিন্তু এই ওযু জীবনেও করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম। একবার যদি করে দেখাইতেন নবী এরকম এলো পাথাড়ি ওযু, তাহলে বলতাম যে হ্যাঁ চলো জায়েজ আছে, 4টাই ফরজ। তাহলে বোঝা গেল যে 4টি ফরজ নাই, তরতিবটাও ফরজ। সিরিয়াল বজায় রাখা, পর্যায়ক্রম উযু করা, পর্যায়ক্রমে উযু করা, এটি হচ্ছে ফরজ। জি, আর তারপর উযুর মাঝখানে 6 নম্বর হচ্ছে বেশি যেন গ্যাপ না পড়ে যায়। ধরেন উযু করতে করতে কেউ ডাকলো, অথবা একটা কল আসলো, 10 মিনিট ধরে আপনি কল ধরে থেকে গেলেন, উযুর অর্ধেকটা হয়েছে, মুখটা ধোয়া হয়েছে, হাতটা ধোয়া হয়েছে, মাথার মাসে করা হয়নি, পা ধোয়া হয়নি, আর তারপরে এই 5-10 মিনিট কথা বলতে বলতে আপনার আগের অঙ্গগুলি যেগুলি ধুয়েছিলেন সেগুলি শুকিয়ে গেল। পরে যদি শুধু মাথার মাসা আর পা ধুয়ে উঠে যান, উযু হবে? হবে না। এটিকে মাওয়ালাত, পরস্পরতা, মানে যাতে করে আগের গুলির সাথে পরের যে কাজগুলি করছেন সেগুলির একটা সম্পর্ক থাকে, বিচ্ছিন্ন না হয় মাঝখানে, তো বা গ্যাপ না পড়ে যায়। তো এই 6টি ফরজ। আর একটি মত হচ্ছে 5টি ফরজ, মানে মাওয়ালাত, পরস্পরতা ফরজ নয়, কিন্তু তরতিব, সিরিয়াল ফরজ। তো এগুলো ইখতিলাফ রয়েছে, কিন্তু সঠিক মত হচ্ছে যে 6টি ফরজ, আর 6টির দলিল রয়েছে। আল্লাহ কোরআনে কারিমে এই সিরিয়ালে বলেছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন যদি এটাকে ফরজ না করতেন ধারাবাহিকতা, তাহলে আগে ধোয়ার অঙ্গগুলি বলতেন যে মুখ ধুয়ে নাও, হাত ধুয়ে নাও, পা ধুয়ে নাও, আর শেষখানে বলতেন মাথার মাসে করে নাও। 3 নম্বরে কেন মাসা ঢুকাইলেন? তারপরে পায়ের কথা বলছেন, তার মানেই এই তরতিব ফরজ। এই জন্য আল্লাহ এইভাবে বলেছেন। আশা করি বিষয়টি বোঝা গেছে। জি, জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত তিনি ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। তো সেটা আরো 2-1টা প্রশ্ন নেওয়া যাবে ইনশাআল্লাহ? না, অসুবিধা নেই, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা এখন থেকে আর 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমরা 2টা প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ ইব্রাহিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। জেদ্দা থেকে বলতেছে। বলেন। শেখ, অনেক সময় মনে হয় যে এমন যে আমি মনের মধ্যে কোনো ভালো কিছু চিন্তা করতেছি,
কিন্তু এই চিন্তার ভিতরে দেখা যায় শয়তান ওয়াসওয়া দিয়ে দিতেছে। এখন শয়তান কি মনের এসব কথা কি মানে শয়তান কি বুঝতে পারে এসব কিছু, যে আমার মনে আমি কি চিন্তা করতেছি বা আমার মনে কি আছে, এসব কিছু কি শয়তানের বুঝার কি কোনো ক্ষমতা আছে? শয়তান মনের মধ্যে আপনার ভালো কথা জাগাতে পারে, মন্দ কথা জাগাতে পারে, এই ক্ষমতা আছে বলেই তো বলা হয়েছে যে আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যেই শয়তান মানুষের অন্তরে, হৃদয়ে ওয়াসওয়াসা দেয়, কলবে, তাহলে কলবে খারাপ কথা স্মরণ করে, উজকুর কাজা ওই কথাটি স্মরণ করো, ওই কথা স্মরণ করো, ওই কথা স্মরণ করো। এই শয়তানেরই ক্ষমতা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। শয়তানকে ক্ষমতা দেওয়া হয়েছে যে প্রতিটি শিরা উপশিরা যতগুলি শিরা আছে, যেখান যেখান দিয়ে রক্ত চলাচল করে, ইন্না শায়তানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, শয়তান আদম সন্তানের রক্তের সাথে সাথে মিশে আছে, রক্তের সাথে চলাফেরা করে, অকল্পনীয়। কিন্তু আল্লাহ তাকে ছাড় দিয়েছেন, কারণ এই ছাড় চেয়েছিল শয়তান। ইবলিস শয়তান ওই বুড়া যে বেঁচে আছে, তার সিংহাসন নিয়ে কোথাও আছে, এই অভিশপ্ত শয়তান অসংখ্য তার চেলা জিন শয়তান ছেড়ে রেখেছে, আর মানুষ শয়তান ছেড়ে রেখেছে। তো এই জিন শয়তানের যে এই ইবলিস নেতা, সে আল্লাহকে বলল আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে ছাড় দাও, অবসর দাও, ক্ষমতা দাও। অন্য আয়াত রয়েছে রব্বে বিমা আগুয়াইতানি, আল্লাহকে রব বলছে, রব অস্বীকার করেনি, সে নাস্তিক ছিল না কিন্তু, জি সে রব্বে, আর সে জানে যে আল্লাহ ক্ষমতা দিতে পারে, কোন গস কুতুব দিতে পারে না। তার মানে কবর মাজার পূজারীও ছিল না, সে এইরকম মুশরিক ছিল না, কিন্তু কাফের, কারণ সে অস্বীকার করেছে অহংকার বশত এবং হিংসা বশত, সত্যকে অস্বীকার করেছে, সত্যকে অস্বীকার, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। কিন্তু সে মুশরিক ছিল না, সে একথা বলেন যে আমি শিরিক করব। সে বলেছিল যে আল্লাহ সব কথা মানবো, কিন্তু আদমকে সিজদা করতে পারি না, এইটা আমার দ্বারা হবে না। তার মধ্যে হিংসা চলে আসলো, তার মধ্যে অহংকার চলে আসলো, এই দুটো পাপে তাকে ধ্বংস করেছে। তো শয়তান বলে রব্বে বিমা আগুয়াইতানি, যেহেতু আল্লাহ আমাকে পথভ্রষ্ট করেই দিলে তুমি, অথচ সে পথভ্রষ্ট, তার কর্ম খারাপ, হ্যাঁ আমাকে যেহেতু পথভ্রষ্ট করে দিলে, জাহান্নামী বানিয়েই দিলে, তাহলে আমাকে কিয়ামত পর্যন্ত ছাড় দাও, জি, আর তাদেরকে আমি সর্বাত্মক চেষ্টা করে আমি জাহান্নামের সাথে নিয়ে যাব। আল্লাহ বললেন যে আমার যারা নিখুঁত নির্ভেজাল খালিস বান্দা, খাঁটি বান্দা, তাদেরকে পারবে না তুমি, বাকিগুলোকে নিয়ে যাও, পারবে তুমি, যারা ওই রকম খারাপ হতে চায় তাদেরকে পারবে। তো শয়তানকে অনেক ক্ষমতা দেওয়া আছে, অসাধারণ ক্ষমতা দেওয়া আছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ মানুষ শয়তান জিন শয়তানের সমস্ত রকমের অনিষ্ট থেকে, শার থেকে, বালা মুসিবত থেকে আমাদের আপনাদের প্রতিটি মানুষকে আল্লাহ হেফাজত করুন এবং সবাইকে আল্লাহ হেদায়েতের পথের পথিক করুন, আল্লাহ রাব্বুল আলামিন। জি আমিন। তো আজকে প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ, এর মাধ্যমে আজকের আমাদের সাপ্তাহিক প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা হয়তো আজকে প্রশ্ন করতে পারলেন না হ্যান্ড রেজ করার পরেও, আগামী সপ্তাহে আপনার শুরুতে হ্যান্ড রেজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো প্রশ্ন করবেন ফারহান মীর, আপনি প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম শেখ। আমি পশ্চিমবাংলা বীরভূম থেকে বলছি, পশ্চিমবাংলা বীরভূম। জি জি জি, আমার প্রশ্ন হচ্ছে, আজকে প্রসঙ্গে নিয়ে আপনি আলোচনা করেছিলেন যে 40 দিন পর, যদি 40 দিন পরে আর কি ওই গুপ্তাঙ্গের মানে যে অঙ্গ এইগুলো আছে, লোমগুলো আছে, মানে গুপ্ত অঙ্গের পশম নয়, বরং নখ কেউ যদি 40 দিন বেশি রেখে দেয়, কেউ যদি মদ 40 দিনের বেশি রেখে দেয়, সবগুলি। জি হ্যাঁ, তো ওগুলো ধরেন 40 দিন, বগলের পশম, বগলের চুল যদি 40 দিনের বেশি রেখে দেয়, নিষেধ আছে। কি বলতে চান? তাহলে ওই 40 দিন যদি পেরিয়ে যায়, তাহলে কি আমার নামাজে কোনো ক্ষতি হবে বা অন্য কিছু ইবাদতের ক্ষতি হবে কি? না, নাপাক হয়ে যাবেন না, তবে নোংরা, নাপাক হবে না কিন্তু অপরিষ্কার, নোংরা। আর ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, তাহারাত পবিত্রতার দিন, পরিষ্কার পরিচ্ছন্নতার দিন, নাজাফার সাফ সুতরা আর দিন। ইসলামের সৌন্দর্য হচ্ছে তুমি পবিত্র থাকো, সাফ সুতরা থাকো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। তার পরিপন্থী সে, তার বিপরীত পথে সেই ব্যক্তি গুনাহগার, কারণ সেই ব্যক্তি নাজায়েজ কাজ করছে, 40 দিনের বেশি পার করে দিয়েছে।
কিন্তু এ কথা বলা যাবে না যে তার শরীর নাপাক হয়ে গেছে যেহেতু 40 দিনের বেশি হয়ে গেছে তার নখ, বা 40 দিনের বেশি হয়ে গেছে তার মোজ, বা 40 দিনের বেশি তার বগলের চুল হয়ে গেছে, বা নাভির নিচের চুল হয়ে গেছে, নামাজ হবে না, এরকম কথা ভুল ফতোয়া আছে। এই ফতোয়াগুলো আমাদের দেশে আছে। মোচের পানি হারাম, মোচের পানি, মোচ যদি বড় হয় আর যদি পানি থেকে যায় পানি খেতে গিয়ে তাহলে হারাম। এগুলি আমাদের দেশের মূর্খদের ফতোয়া, এগুলি কোরআন হাদিসের কথা নয়। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক শাইখ। তো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করে দেন। জাযাকাল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। যে সব ভাই বোনেরা আমাদের সাথে থাকলেন, দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উত্তম বদলা দান করেন, উপকারী ইলম দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, দিনের পথে থাকার এবং দিনের পথে ডাকার তৌফিক দান করেন, দিনের উপর সবর করে ধৈর্য ধারণ করে অটল থাকার তৌফিক দান করেন, সমস্ত ফিতনা বালা মুসিবতকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, নেক হায়াত দান করেন সবাইকে। রব্বুল আলামিনের কাছে দোয়া করি যারা পরোক্ষভাবে আছেন বা থাকছেন, অথবা যারা দিন শিখছেন যে কোনো সূত্র থেকে, দিন সহি সূত্র থেকে, সহি উৎস থেকে, কোরআন সুন্নাহ থেকে, মানহাজে সালাফ থেকে, আর দিন শেখার পর আমলের চেষ্টা করছেন, শিরক বিদআতে মুক্ত থাকার চেষ্টা করছেন, পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন, ভালো মানুষ হওয়ার চেষ্টা করছেন, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সবাইকে হেদায়েতের উপর রাখুন, আর সবাইকে আল্লাহ রাব্বুল সুখ শান্তি দুনিয়া আখিরাতের দান করুন, আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করুন।